কেস যেটা বলতে চান সেটা শুরু করেন, জি। এটা জন্মগত। তো তখন এটা নিয়ে খুব পেরেশানিতে ছিলাম। তো যখন স্যারের সাথে পরিচয় হলো, পরিচয় হওয়ার পরে আমি হাইড্রো 26 থেকে শুরু করছিলাম। মাঝে মাঝে সরিনাম দিতাম হাইড্রো 26। আলহামদুলিল্লাহ আমার ছেলের টিউমারটা একদম পুরা মিশে গেছে, এখন আর বোঝে যায় না। আর আলহামদুলিল্লাহ এখন, আগে যখন ছোটবেলায় টিউমারটা ছিল তখন কিন্তু এ, দেখতো চেহারার মধ্যে দেখতে টিউমারের কারণে ডান কানটা ফুলা ছিল, ফুলের কারণে দেখতে একটু অসুন্দর লাগতো। আলহামদুলিল্লাহ স্যারের সাথে যোগাযোগ হওয়ার পরে 26 দিয়ে শুরু করলাম। কিছুদিন খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ আমার ছেলের টিউমারটা পুরো ভালো হয়ে গেছে। আমি নবীন, এর মধ্যেও আলহামদুলিল্লাহ স্যারের মাধ্যমে এটা আমার খুবই দ্রুত একটা সফলতা, যেটা অন্যান্য ব্যক্তিতে খুব সহজে সম্ভব হয় না। আর কোনো কেস আছে? না স্যার, এই মুহূর্তে আর কোনো কেস নেই। বিষয় বলতে চাই। জি, বলেন। পাইলসের রোগী 4 থেকে 5 দিন আগে আসছে আমার কাছে, 40 বছরের মহিলা, বিভিন্ন রোগে আক্রান্ত, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছে চিকিৎসার জন্য। তো উনি এখন শুধু পাইলসের চিকিৎসার জন্য আসছেন, অন্যগুলো না, হার্টের সমস্যা আছে। তো উনার ব্যথা যন্ত্রণা আছে, আর ফোলা আছে ওখানে, তার মানে হেমারয়েড আছে সম্ভবত। তো সিএম, হাইড্রোকুইনন সিএম দেওয়ার পরে আমার কাছে 2-3 দিন পরে গতকাল এসেছিলেন। এসে বললেন ওটা ফেটে গেছে, ফেটে ওখান থেকে পুঁজ বের হয়েছে। তো আমি বললাম যে আলহামদুলিল্লাহ, ভালো, আপনি সুস্থ হয়ে যাবেন। তো এখন জ্বালা যন্ত্রণা নাই, ভালো হয়েছে। তো কেস, সফল কেস ঠিক আছে, কিন্তু আমার একটা জিনিস এখানে জানার বিষয়, ফেটে কেন গেল? তার মানে কি আসলে পাইলস না অন্য কিছু ছিল ওখানে? ওনার তো পাইলস দীর্ঘদিন থেকে। হ্যাঁ, এই যে ফেটে কেন গেল, এটা আপনার কিউরিসিটির বিষয়। তো এই ধরনের কেসগুলো যখন দীর্ঘদিনের পাইলস নিয়ে আসবে, যে যেটা বের হয়ে থাকে, সেই অংশটা যদি অ্যাবজর্ব হওয়ার মতো, মানে ধীরে ধীরে ঠিক হওয়ার মতো পরিবেশ না থাকে, তাহলে এরকম ফেটে বের হয়ে রক্ত পুষ তৈরি করে বের হয়ে ওটা ছোট করে ঠিক করে ফেলে। এটাই হচ্ছে আমাদের ওষুধের একটা অন্যরকম আহ, মানে উপকারিতা। যে কেসটা সার্জারির সার্জিক্যাল কেস, সেই সার্জিক্যাল কেসের মতোই ওষুধ নিজে থেকেই ভাইটাল ফোর্সের সহযোগিতা নিয়ে এই কাজগুলো করে ফেলে। ভাইটাল ফোর্স ওষুধের সহযোগিতায় এই কাজগুলো করে ফেলে। তো এই ব্যাপারটা নিয়ে এরকম অ্যাভেলেবেল আরো ঘটতে পারে আমার লাইফে। পাইলসের অনেক রুগীর ক্ষেত্রে এই ধরনের কেস ঘটেছে। তো এই যে কেসটা হলো, এরকম আপনার আরো সামনে আসবে, যেগুলো যদি দেখেন যে এরকম কোনো কেস ঘটেছে, রুগী ইনস্ট্যান্ট ফোন দেয়। তো রুগীকে আপনি বলে দেন যে কোনো সমস্যা নেই, আপনার এটা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। যার জন্য ফেটে যে অংশটুকু ছিল ওটা বের হয়ে গেছে, যা ময়লা টয়লা, যেহেতু দীর্ঘদিনের সমস্যা থাকলে ওইটা শক্ত হয়ে যেতে পারে বা ওর ভিতরে কিছু সেল ড্যামেজ হয়ে যেতে পারে, যার জন্য এই প্রবলেমগুলো তৈরি হতে পারে। তো এটা আসলে প্রবলেম না, এটা এক ধরনের ডিসচার্জ। তো সেই ডিসচার্জটাকে আমরা যেহেতু সবসময় সাধুবাদ জানাই, তো সেই হিসাবেই আমরা এটা ধরবো এবং আমরা সেটাই বলবো রুগীকে। আলহামদুলিল্লাহ। যে আর কেউ কোনো কেস বলবেন কিনা? আর কারো কোনো কেস বলার মতো আছে কিনা? আমি, আপনারা অনেকেই হয়তো লক্ষ্য করেছেন, আমি একটা চর্মরোগের সমস্যা ফেসবুকে দিয়েছিলাম।
তো ফেসবুকে যেহেতু জি স্যার, এটা দিয়েছিলাম, দেখ। অনেকেই অনেকেই দেখেছেন, বা অনেকের দেখার সুযোগ হয়নি। এইটা রুগীর সমস্যা ছিল হাতের ছবিটা। আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই যে পায়ের ছবি, হাতের ছবি ওই রকম, পায়ের ছবি এরকম, জাস্ট চিকিৎসা শুরু করার সময় এই রকম পরিবেশটা ছিল যখন আমরা চিকিৎসা শুরু করি। তো 10 দিন পরে আহ, এই যে হাতের পরিবেশটা এরকম এসেছে এবং পায়ের পরিবেশটা এরকম অবস্থায় এসেছে। গত 3 দিন আগে রুগী আবার এসেছিলেন, কিন্তু আমি ব্যস্ততার কারণে রুগীর ছবিটা নিতে পারি নাই। এর থেকে আরো অনেক বেশি উন্নতি আছে। আমি পরবর্তীতে এই রুগীর ছবি আবারও ফেসবুকে আপলোড করব। এবং এখানে শুধুমাত্র ব্যবহার করা হয়েছে হাইড্রোফোবিনাম সিএম, যেটা একদিন বাদে একদিন রুগী খাচ্ছেন। এবং রুগীর এই হাত পায়ে লাগানোর জন্য আপনার নারিকেলের তেল আর ভেসলিন এই জাতীয় জিনিস ব্যবহার করার কথা বলা হয়েছে, যেটা নরম রাখবে জায়গাটাকে, পা এবং হাতের এই অংশ, নিচের অংশটুকু যাতে নরম রাখবে। নরম রাখার উদ্দেশ্য হচ্ছে এটা, যে এখানে তার চামড়া খুবই সফট হয়ে যায়, নরম হয়ে যায় এবং পাতলা হয়ে যায়। তো সেই পাতলা থাকার কারণে অল্প একটু প্রেসার পড়লেই এটা ফেটে যাবে। তো এই ফাটা থেকে রক্ষা করার জন্য হাতটাকে সফট রাখতে হবে। যেহেতু এখনো তার হাত এবং পা সেই তার ভার বহন করার মতো অবস্থা তৈরি হয়নি, যার জন্য এই অবস্থায় আমাদেরকে আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র তার হাত এবং পায়ের এই অংশটুকু নরম রাখার ব্যবস্থা করা। তো এইটা একটা মোটামুটি। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি তো অন্য সময় আপনার বলি, আহ, চর্মরোগের ক্ষেত্রে আমি বলি যে আপনারা কি করবেন, সিএম দেবেন না 10 এম দেবেন। 10 এম দেবেন, 10 এম দেওয়ার কথা বলি, অথচ আমি নিজেই এখানে সিএম দিলাম। আরো একটি ঘটনা আছে, যেটা আমরা আমাদের ওই গফুর ভাই, আব্দুল গফুর ভাই উনি ছিলেন, শেয়ার করার জন্য ওনার থাকার কথা ছিল, হয়তো উনি থাকতে পারেননি সামাও কোনো কারণে। তো এখানে সিএম দেওয়ার উদ্দেশ্য এটা, যদি এই রকম ধরনের স্কিন খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং সেটা দীর্ঘদিনের হয়, সেখানে শুধুমাত্র নর্মাল চুলকানির মতো ভাবার সুযোগ নেই। যেটা নর্মাল চুলকানি বা অ্যালার্জি জাতীয় সমস্যার কারণে হয়ে থাকে, সেই রকম সমস্যা না বুঝতে পারলে, যদি আমরা বুঝতে পারি যে এটা তার একটা চর্মরোগ এবং এটা দীর্ঘদিন ধরে সে বয়ে নিয়ে বেড়াচ্ছে, তার এইটা এই হাত এবং পা ছাড়া আর কোথাও কিন্তু নাই। তো এইরকম চর্মরোগগুলো যদি সারা শরীরেও থাকে, যেটা স্কিন গুলো একের পর এক উঠতে থাকে, সোরিয়াসিস না, আবার এই ধরনের চর্মরোগ যেটা স্কিন একটার পর একটা স্কিন মরতে থাকে আর উঠতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আইডোফোবিনাম 10 এম ব্যবহার না করে সিএম ব্যবহার করব। এবং সিএম ব্যবহার করার নিয়মটা হচ্ছে, আমরা প্রত্যেক দিন কিন্তু এটা ব্যবহার করব না, একদিন পর পর একদিন এটা ব্যবহার করব। এবং সেটার আহ, যদি আমরা এটা করতে পারি, তাহলে দেখব খুব দ্রুত একটা রেজাল্ট আমাদের আসছে। তো আরেকটা কেস আমি দেখাতে চাই, আর এর মধ্যে যদি কেউ কেস বলতে চান তাহলে হাত তুলবেন, আমি তাকে আমার কেস শেষ হলে ডেকে নেব। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, এই যে ভদ্রলোক, আহ, এখানে দুটো ছবি আছে। যিনি হাসছেন উনি নন, যিনি হাত টেবিলের উপরে দিয়ে বসে আছেন এই ভদ্রলোক স্ট্রোক করেছিলেন। ইনি আমার প্রাক্তন পেশেন্ট। কোনো কারণে হঠাৎ স্ট্রোক করেন এবং দীর্ঘ 9 দিন অজ্ঞান অবস্থায়
হাসপাতালের বেডে ছিলেন। তারপর আমার সাথে ওনার আত্মীয় যোগাযোগ করেন। তো আমি, ওনার দাবি ছিল আমি যেন হাসপাতালে দেখতে যাই। তো আসলে আমি সাধারণত হাসপাতালে রুগী চিকিৎসার জন্য দেখতে যায় না, এমনিতে গেলেও চিকিৎসার জন্য রুগী দেখতে যায় না। যে আমার চিকিৎসা, আমি চিকিৎসা করব অথচ হাসপাতালে থাকবে, এইরকম পরিবেশ আমি সাধারণত দেখতে যাই না। যদি ওষুধ নিতে চাই ওষুধ দিই, কিন্তু আমি দেখতে যাই না। তো উনি, আহ, ওনার মামা আমার কাছে এসেছিলেন। ওনার মামা বললেন যে আমার ভাগ্নে তো আপনার পেশেন্ট ছিল, তো এখন এই অবস্থা, আর ডাক্তার বলছে ঢাকা নিয়ে যেতে, আমাদের এখানে কোনো চিকিৎসা নেই, এখন আমরা কি করতে পারি? তো আমি তাকে, যেহেতু 9 দিন হয়ে গেছে, আমি তার ওষুধ দিয়েছিলাম কার্বোভেজ 03, 5 মিনিট পর পর 1 থেকে 2 ফোঁটা জিহ্বার উপরে দিতে। তো তার যারা পরিচর্যা করছিলেন, তো তারা আমার কথা মেনে, পুঙ্খানুপুঙ্খ রূপে কথা মেনে তার ওষুধের ডোজটা দিয়েছিলেন। এবং সেই মানুষটা মোটামুটি যখন 10-11 দিন, 11 দিনের প্রথম দিকেই উনি চোখ মেলে তাকিয়েছিলেন এবং কিছু বলার চেষ্টা করেছিলেন। 13তম দিন থেকে মোটামুটি কথা, ওনার কথা বলা শুরু হয় এবং উনি কথা বলতে পারেন, আহ, বলা শুরু করেন। এবং উনি 22 দিন হাসপাতালের বেডেই ছিলেন, কিন্তু আমার চিকিৎসাধীন ছিল এবং হাসপাতালের ডাক্তারদের তত্ত্বাবধানে ছিল। তো 22 দিন পরে উনি হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে এসেছিলেন। এবং উনি যে বাসায় এখন অবস্থান করেন সেটা 5 তলা বাসা। 5 তলা বাসায় কোনো লিফট নাই, উনি সিঁড়ি বেয়ে বেয়ে উঠেছিলেন এবং এখনো মাঝে মাঝে আমার কাছে আসেন, সিঁড়ি বেয়ে ওঠেন এবং সিঁড়ি বেয়ে নামেন। তিনি এখন সম্পূর্ণ সুন্দরভাবে কথা বলতে পারেন, তার কথার কোনো এলোমেলো হয় না। খাওয়া ঘুম মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছে। তবে এখনো তার চিকিৎসা চলছে। এখন আমরা তার কার্বোভেজ 06-এ আছি এবং এর মাঝে আমরা তার সিফিলিনাম, টিউবারকুলিনাম এবং থ্রুজা এক ডোজ করে দিয়ে এসেছি। তো এই ধরনের কেস, এই মানুষটার যদি অপারেশনও করা হতো তবুও এত দ্রুত এই মানুষটার এই জায়গায় পৌঁছানো ক্ষমতা সক্ষমতা আল্লাহ দিতেন কিনা জানি না। তবে যতটুকু আমরা রিয়েলাইজ করি বা আমরা যতটুকু দেখেছি, তাতে তিনি এই জায়গায় পৌঁছাতে পারতেন না। তার মাথার ভিতরে এখনো ব্লাডের অংশ আছে এবং সেটা লিকুইড অবস্থাতেই আছে এবং ধীরে ধীরে এটা অ্যাবজর্ব হচ্ছে। তো এই যে আমাদের ওষুধ চলাকালীন সময়ের মধ্যে যেটা ঘটেছে সেটা হচ্ছে তার যে হ্যামারেজটা হয়েছিল, মেজর একটা হ্যামারেজ হয়েছিল, সেই হ্যামারেজ কিন্তু কোনোভাবেই আহ জমাট বাঁধতে দেয়নি। আমাদের ওষুধটা তাকে, তার যে উপকারটা করেছে সেটা হচ্ছে জমাট বাঁধতে দেয়নি এবং ব্লাডটা ধীরে ধীরে অ্যাবজর্ব করে ফেলেছে। এবং এখন তার পরবর্তীতে যে সিটি স্ক্যান রিপোর্ট যেটা এসছে, সেটা হচ্ছে তার মাথার ভিতরে এখন অল্প কিছু পরিমাণ একটু পানি জমে আসে, যেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং যার জন্য তার মাথাটা ব্যথা, মাঝে মাঝে ব্যথা করে। তো সেই ব্যথার পরিমাণটাও এখন অনেকটাই কম হয়ে এসেছে। এখন আমরা যদি এই রকম সুযোগ পাই এবং আমাদেরকে এরকম সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা এই ধরনের মানুষদের পঙ্গুত্বের হাত থেকে আল্লাহ রবুল্লা আলমিন হয়তো বাঁচিয়ে দেবেন। যেটা আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে এই কাজটা করেছিলাম। ইতিপূর্বেও কিন্তু আমি হাসপাতালের বেডে এভাবে রুগী রেখে চিকিৎসা করেছি এবং তারা কিন্তু মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করতে হয়নি তাদের। তো আমরা যারা এই সহযোদ্ধা আছি হোমিওর, রিয়েল হোমিওর ময়দানে, তাদের কাছে আমার এই উপস্থাপনা যে আমরা যদি এরকম সুযোগ পাই অবশ্যই এটা অ্যাপ্লাই করব। আর যদি কারো অ্যাপ্লাই করতে
ভয় ভয় মনে হয়, তাহলে অবশ্যই আমার সাথে কন্টাক্ট করতে হবে। এরকম বহু সাকসেস কেস আলহামদুলিল্লাহ দেখানোর মতো আমাদের পরিবেশ আছে। তো আমি একটু প্রচার বিমুখ মানুষ নিজেকে দাবি করি, কারণ আমি সাধারণত এগুলো প্রচার করতে চাই না। তারপরেও আপনাদের উৎসাহের জন্য, যেহেতু আজকে একটা 101 নম্বর ক্লাস, তো সেই স্পেশাল ক্লাস হিসাবে আমি আমার দুইটা কেস উপস্থাপন করলাম। আহ এরপরে যদি কারো কোনো কেস বলার থাকে। জাহিদ ভাই, আমার একটা জিনিস জানার ছিল এখানে আপনার জি জি। এক্সপ্লানেশনের। আমি জানতে চাচ্ছিলাম, 9 দিন হওয়ার কারণে বললেন আপনি কার্বোভেজ 03 দিয়েছেন। তো যদি 9 দিন না যে প্রথমেই আসতো পেশেন্ট, তাহলে আমরা কি করতাম, কত দিতাম? তবুও 03। আমি একেবারে প্রথম দিন ইনস্ট্যান্ট ঘটলেও আমি যেটা করতাম সেটাই করেছিলাম। কারণ ব্লিডিং বন্ধ হওয়া প্লাস ব্লিডিং কে অ্যাবজর্ব করা, এইটা কার্বোভেজ যতটা পারে লোয়ার পোটেন্সি, অন্য কোনো পোটেন্সি এতটা পারে না। জি, ধন্যবাদ। জি, আর কারো কিছু জিজ্ঞাসা স্যার এই এই কেসের উপরে জিজ্ঞাসা বা বলার কিছু আছে কিনা? জি। ভাই স্যার কার্বোভেজ আসসালামু আলাইকুম। সিম না দিয়ে কি 03 গেছিলেন সরাসরি? হ্যাঁ, কার্বোভেজ 03 সরাসরি শুরু করেছিলাম। ওটা কি কয় মিনিট, 10 মিনিট পর পর চলছিল ভাই? বা আধা আহ, ঘন্টা খাওয়াচ্ছিলেন না তাকে মেসেজ? আমি জিব্বার উপরে দিচ্ছিলাম। জিব্বার উপরে 1 ফোঁটা করে? 5 মিনিট 10 মিনিট পর পর 1 ফোঁটা বা 2 ফোঁটা দেওয়া কোনো সমস্যা না। তার জিব্বাটাও ভিজা থাকবে, আবার জি আমার ওষুধের কাজটাও হয়ে জি যাবে। জি ভাই, আরেকটা কোশ্চেন হলো, হাইড্রোফোনের যেটা চর্মরোগের ক্ষেত্রে বললেন, ওটা হাইড্রোফোনের সিএম কি ভাই একবার না 3 বার চলছিল ওটা? আর 10 কাপিং? ওটা হচ্ছে একদিন পর পর একবার। শুধু একবার 10 কাপিং ভাই? হ্যাঁ না হ্যাঁ, আরো টেন বেশি? কাপে, 10 কাপে, একদিন পর পর একবার। ওকে ভাই। হ্যাঁ, আর কারো কোনো কেস বলার আছে কিনা? আচ্ছা জাহিদ ভাই, আপনি 03-তে 5-10 মিনিট পর পর দিতে বললেন। তো এইটা কি ধরেন যতক্ষণ জ্ঞান না আসবে বা সে কনসাসনেস ফিরে না পাবে ততক্ষণই কি চলবে, সে 2 দিন হোক তত বা 3 দিন হোক? ততক্ষণ চলবে। জাযাকাল্লাহ খাইর। জি। স্যার আমার আম্মার পানি খাইতে স্যার অনেক সময় স্যার স্যার পানি আটকে আসে স্যার, গলার ভিতরে আটকে আসে স্যার, এটা কি করা যায় স্যার? আজকে কোনো আমার বয়স 60। আজকে কোনো কমপ্লেন শুনবো না বলেছি। সাকসেস কেস কিছু বলার থাকলে বলতে হবে। হ্যাঁ, কেউ কেউ কোনো সাকসেস কেস বলতে চান কিনা? স্যার আমি আরেকটা কেস বলি। হ্যাঁ, শামসুল আলম বলেন। নুরুল ইসলাম একটুখানি পরে পরে বলেন, আপনি শামসুল আলমের পরে। জি। জি স্যার, একটা মেয়ে 9 বছর বয়স, নাকে ফলিফাস, অনেক ডাক্তার দেখানো হয়েছে। ডাক্তার দেখানোর পরে কয়েকজন এলোপ্যাথি ডাক্তার সবাই বলতেছে যে এটা অপারেশন করার জন্য। পরে ওনাদের কয়েকজন আমার রোগী, পরে মেয়ের বাবা বললো আচ্ছা ঠিক আছে, অপারেশনের আগে ওনার থেকে যেহেতু আমরা কয়েকজনের চিকিৎসা নিচ্ছি, ভালো হয়েছে, ওনার থেকে একবার চিকিৎসা নিয়ে দেখি। তো আমি 26 দিয়ে শুরু করলাম, সাথে ফাইটাম সরিনাম দিলাম, আর সাথে টিউবারকুলিনাম সিএম দিয়ে রাখলাম। যখন মাথা ব্যথা শুরু হয়, নাকি অনেক প্রচন্ড মাথা ব্যথা হয়, কারণ আমি বললাম যে যখন মাথা ব্যথা হবে বেশি, তখন টিউবারকুলিনাম সিএম থেকে 1 ডোজ খাবে। আর যথা নিয়মে 26 ফাইটাম চলতেছে। পরে দেখলাম টিউবারকুলিনামটা খেলে ভালো থাকে। পরে স্যারের সাথে যোগাযোগ করার পরে টিউবারকুলিনামটা কন্টিনিউ করা হইলো, সাথে ফাইটাম দিয়ে দিলাম। তো টিউবারকুলিনাম একবার কন্টিনিউ করার পরে আলহামদুলিল্লাহ তার ওই মাথা ব্যথা ফলিফাস দুইটাই আলহামদুলিল্লাহ চলে গেছে। এরপরে আর আমার সাথে যোগাযোগ করে নাই, এখন সুস্থ আছে আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া। জি, নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার যদি স্ট্রোকের পুরাতন রোগী হয়, 6 মাস, 2 বছর, 1 বছর, 5 বছর, তাদের এক হাত এক পা দুর্বল আছে, তাদের ক্ষেত্রে আমরা কত দিয়ে ব্যবহার করতে পারবো, কত শুরু করতে পারবো? আচ্ছা,
এসব প্রশ্নের উত্তর ইতিপূর্বে অনেক দেওয়া হয়েছে, আপনি একটু কষ্ট করে ইউটিউবের ভিডিওগুলো শুনে নেবেন। আর আজকে আমরা শুধুমাত্র সাকসেস কেস নিয়েই কথা বলছি, আজকে কারো কোনো কমপ্লেন শুনবো না। যদি আপনার নিতান্ত খুঁজে পেতে কষ্ট হয়, আগামী ক্লাসে আবার যোগ দিবেন এবং আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো। দুঃখিত, আজকে বলবো না। আচ্ছা ঠিক আচ্ছা, ওকে, জি। ঠিক আছে। আর আর কারো কোনো সাকসেস কেস বলার আছে কিনা? জাহিদ ভাই, আর একটা কেস বলি। জি বলেন। 8 বছরের একটা মেয়ে, তার জন্ম থেকে কনস্টিপেশন, সিরিয়াস কনস্টিপেশন। জি। তো এই কোষ্ঠকাঠিন্যের জন্য সে অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে, জন্ম থেকেই চলছে তার ওষুধ নাকি। এবং তাকে 5-6 দিন পর পর তার পায়খানা হয়, কিছুটা হয় ওই, সেটা ওই ওষুধ খেলে বা ডোজ দিতে হয়, ডোজ দিলে পায়খানা আবার বন্ধ হয়। এইভাবে তার চলছে 8 বছর বয়স পর্যন্ত। আমার কাছে ওদিন আসছে, আসার পর আমি আসছে 25/5, 25 তারিখে, 25/5 এবছরের। আসার পর আমি ওষুধ দিয়েছি তাকে, হাইড্রোফোমিনাম আর সরিনাম সিএম, কারোভেজ সিএম দিয়ে বলছি 1 নম্বর খেয়ে আমার সাথে কথা বলতে। যদি 1 নম্বরে কাজ হয় 2-3 রেখে দেবে, কিছু করবে না। তো পরের সপ্তাহে আসছে, আসা বললে এখন তার পায়খানা স্বাভাবিকভাবে হচ্ছে এবং তার এখন ওষুধ চলছে স্বাভাবিকভাবেই। এখন চলছে 15-18, সরি 15 চলছে তার হাইড্রোফোবিনাম। এখন সে সুস্থ আছে, তার পায়খানা স্বাভাবিকভাবেই চলছে, কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আক্তার সাহেব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি স্যার বলেন। আমি একটা একটা সাকসেস বলতে, আমি মানুষ না স্যার, একটা আমাদের হোমিও ওষুধ দ্বারা আমি একটা গরুর সাকসেস কেস বলতে চাই। গরু ছাগলের সেটা কথা হলো, বলবেন, বলেন। জি স্যার, এটা ওই মানে আহ, ওই গরুর বাসায় বলে ওটা লাম্প নাকি, সারা শরীর শুদ্ধ টিউমারের মতো হয়ে যায় আর কি। হুম। এটা ইদানিং এই রোগে সারা বাংলাদেশে ব্যাপক গরু ছাগল মারা গেছে। তো কোথায় জানি শুনছে, একটা লোক আমার কাছে আসছে, তার একটা গরু সারা শরীরে আপনার টিউমার হয়ে গেছিল। তো এখানে এই বাছুরটাকে স্যার আমি হাইড্রো 12 সকালে, দুপুরে সুরিনাম 12, রাত্রে কার্বোভেজ 12, এভাবে স্যার 1 সপ্তাহ দেওয়ার পরে বেশ ইমপ্রুভ আসছে। তারপরে হাইড্রো 12-র ক্ষেত্রে শুধু দিছি হাইড্রো 42, 42, দুপুরে সুরিনাম 12, রাতে কার্বোভেজ 12, এভাবে স্যার কন্টিনিউ দেওয়ার পরে বাছুর এখন সুস্থ। আচ্ছা। জি, এটা একটা আমার আলহামদুলিল্লাহ। গরুর সাকসেস। প্রথমেই আমাদের আব্দুর রহমান একজন বলেছে লেম্পি রোগের কথা। তো সেটা আপনি বললেন আরেকটা। তো দুটো লেম্প লেম্পি রোগ নিয়ে কথা হলো। তো ঠিক আছে, যারা এটা নিয়ে শিক্ষা গ্রহণ করবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আর কেউ কিছু বলবেন কিনা? কারো কিছু বলার না থাকলে আমি ক্লাস শেষ করব। আমার মনে হয় কারো কিছু বলার নেই, অতএব আমি ক্লাস শেষ করছি। আমরা আবারও আগামী সপ্তাহে কথা বলবো। আগামী সপ্তাহে ক্লাসটা বন্ধ থাকবে। আগামী সপ্তাহে ক্লাসটা বন্ধ থাকবে, পরের সপ্তাহে ক্লাসটা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।